ये खरसाङ सर्कल दार्जिलिङ डिस्ट्रिक्ट का। পাহাড়ি গ্রাম কেমন হয় তার এক ঝলক দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। পাহাড়ের ঠিক গা ঘেঁষে কিন্তু এনারা বাড়িগুলো গড়ে তোলেন। इसमें तो माटी तो नहीं है, सब पानी बारिश ने ना पखाल दिया। হ্যাঁ হ্যাঁ ये आपका मतलब किचन है। দেখুন মাটির উনুন, কি সুন্দরভাবে মাটির উনুন রয়েছে। मेरा स्कूल का नाम मामरिंग तोरिया खार सेकेंडरी स्कूल। पैदल जाते हो? कितना दूरी पे है? 1 किलोमीटर। এরকম রাস্তা দিয়ে তারা কিন্তু চলাফেরা করে, একটা বাড়ি থেকে তারা আরেকটা বাড়িতে যায়। ज्यादा बारिश होता है ना और वो हवा आता है उस टाइम तो प्रॉब्लम होता है। এই গাই কা দুধ টাটকা দুধ সকাল সকাল ফেনা হয়ে আছে, যেটা পান করেন সেই জলটাও কিন্তু এই ঝর্ণার জল। সকালে সূর্যোদয় থেকে সন্ধ্যায় সূর্যাস্ত পর্যন্ত তারা কিন্তু থাকে প্রকৃতির মাঝে। দেখুন পাহাড়ি মানুষের জীবন কতটা দুর্গম, কি দিগন্ত বিস্তৃত পাহাড় আর সবুজে সবুজ, মাথা একদম গুলিয়ে যায় বন্ধুরা। এইরকম ইটের এরকম বড় বড় পাথর পড়ে রয়েছে, তার মাঝে এইরকম নিস্তব্ধ প্রকৃতির মাঝে তাদের এক একটা ঘর গড়ে উঠেছে বন্ধুরা। এক একটা বাড়ি যেন এক একটা গল্প। এরকম টিনের দেওয়াল দেওয়া হয় এই পাশটা দিয়ে, এই যে ওপরে টিনের ছাপড়া, আর এরকমভাবে উঁচু করে তারা এই দিক দিয়ে কেটে কেটে কিন্তু রাস্তা করা রয়েছে, সেই দিক দিয়ে আমরা ঘুরছি। আর এই পাশটায় কিন্তু গভীর একটা খাদ, ওই নিচে কিন্তু ওয়াটারফলস রয়েছে। একটা শব্দ হচ্ছে, আপনারা শুনতে পাচ্ছেন কিনা জানি না। অ্যাকচুয়ালি পাহাড়ি জীবন এমনই হয় বন্ধুরা। ওই যে দেখতে পাচ্ছেন ওইখানে আরও একটা বাড়ি দেখা যাচ্ছে, চলুন আমরা ওই বাড়িটা যাব। দেখুন পাহাড়ি মানুষের জীবন এইরকমই হয়, পাহাড়ি মানুষদের বাসস্থান। তারা উপরে এরকম টিন দেয়, যদি এখন অনেকে পাকা কাজ করে নিচ্ছে, একদম সিমেন্ট বালির কাজ করে নিচ্ছে। আগে কিন্তু এরকমই হতো, টিন দিয়ে অথবা কাঠ দিয়ে কিন্তু পাহাড়ের সাইডের গা ঘেঁষে কিন্তু সেই গ্রামগুলো গড়ে উঠতো। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর, ওপরে টিন দেওয়া, এগুলো সব জানালা রেখেছে কাঠ দিয়ে। আর এই যে ওনাদের রান্নাবান্না করার জায়গা দেখতে পাচ্ছেন, এইভাবে রান্নাবান্না করে। এই যে হেসো, পাহাড়ের ডালপালা কাটার জন্য এই ধরনের হেসোগুলো তারা ইউজ করে। ওইখানে সব আসবাবপত্রগুলো রাখা রয়েছে, রান্নার সরঞ্জাম। এইটাকে কি বলে সুমন? এই জিনিসটা কি কি একটা জিনিস, এটা পাহাড়ে হয় সম্ভবত, আমার জানা নেই এটা কি। এটা কোনো একটা ফল, লাউয়ের কোনো একটা খোলস বলছে সুমন মামু। এই যে এই দিক দিয়ে দোতলায় ওঠা সিঁড়ি, আর এই দিক দিয়ে ওনারা কিন্তু সুন্দরভাবে কয়েকটা ফুলের গাছ লাগিয়ে রেখেছেন। বাড়ির পোষ্য সে কিন্তু বসে রয়েছে, সে পাহাড়ের কাজ করছে। আর এই যে এগুলো দেখুন, আপনারা অনেকেই হয়তো জানবেন যে এগুলো কী কাজে ইউজ করে। এগুলো অ্যাকচুয়ালি পিঠে নিয়ে, মানে পিঠে করে বেঁধে পাহাড়ের আফিলে উঠতে সুবিধা হয়, এবং সেখানে ডালপালা বা ফলমূল সেগুলো সংগ্রহ করে, বা ছোটো ছোটো লকড়িগুলো কেটে তারা কিন্তু পিঠে করে চাপিয়ে এই জিনিসটাই করে কিন্তু তারা বাড়ি ফেরে। এই যে কতগুলো রাখা আছে, মানে যতজন মেম্বার হয়তো ততগুলোই রাখা রয়েছে। এই যে একটা, দুটো, তিনটে, এগুলো কিন্তু তাদের বিশাল একটা কাজের জিনিস। মানে তারা খালি হাতে কাজ করে আর পেছনে তারা রেখে দেয়, বা চা পাতা অনেক সময় তোলা হয় এরকম জিনিসগুলোতে। কেমন লাগছে সমান ঘুরতে বন্ধুরা? দার্জিলিংকে শুধু ম্যাল রোড দেখলেই হবে না, দার্জিলিংয়ের পাহাড়ি মানুষের জীবনগুলোও কিন্তু দেখতে হবে। আর সেই জন্যই কিন্তু পাহাড়ে ঘুরতে আসে আমার পাশে এই যে শোগুলো দেখছেন, এগুলো কিন্তু যখন তারা পাহাড়ে নিয়ে যায় তখন যাতে কোনো সাপ তাদেরকে দংশন করতে না পারে সেই জন্য প্রোটেকশনের জন্য পরে, বা পাহাড়ি কোনো কিছুর আক্রমণ থেকে বাঁচার জন্য তারা এটা পরে। বা অনেক সময় ঝর্ণার ধারগুলোতে অনেক সময় জোকের উপদ্রব হয়, সেগুলোর হাত থেকে বাঁচার জন্য কিন্তু তারা এই ধরনের শোগুলো কিন্তু ইউজ করে। এই যে আমার পাশে দেখছেন এই পাহাড়িদের রান্নাঘর। পাহাড়িদের রান্নাঘর কিন্তু এমনই হয়, এইদিকে খোলা জানালা, এখানে তারা টেবিলের উপরে রান্না করেন ছোট্ট একটা ওভেনে, আর এইদিকে কিন্তু খোলা পাহাড়, পাহাড়ের উন্মুক্ত প্রকৃতির বুকে যেন এক টুকরো ছোট্ট একটা ঘর। এটাই হচ্ছে পাহাড়ি মানুষের জীবন। পাহাড়ি যে গ্রামগুলো হয় সেই গ্রামগুলো, তাদের জলের সোর্সটা দেখুন, এই যে কালো রঙের পাইপটা দেখছেন আমার পাশ থেকে, এই পাইপটা কিন্তু একদম ওপরে যে ঝর্ণাগুলো রয়েছে সেই ঝর্ণা থেকে ডাইরেক্ট কানেক্ট করা রয়েছে। তারপরেই কিন্তু পুরো জলটা এইখানে কিন্তু এসে এই জায়গাটায় তারা কিন্তু লোড হচ্ছে। এই যে এইভাবে পুরো লোড হচ্ছে, এবং এই জলটাকে ওনারা কিন্তু ইউজ করবেন বিভিন্ন পারপাসে, ঘরবাড়ি বাসন, থালা বাসন মাজার কাজে, পোশাক পরিষ্কার করার কাজে। এছাড়াও তারা কিন্তু যেটা পান করেন সেই জলটাও কিন্তু এই ঝর্ণার জল, সেটাকে আলাদাভাবে তারা এইরকম ডিব্বাগুলোতে তারা ধরে নেন এবং সেগুলো ফুটিয়ে পান করেন। অনেক সময় ন্যাচারালভাবে তারা রও পান করেন। অ্যাকচুয়ালি ট্যাপের লাইনগুলো কি করে, আমাদের জলের লাইনগুলো ছাদ থেকে এসে একদম পুরো বাড়ির বেসিনে ঢুকে যায়, একটা বাথরুমে ঢুকে যায়, এদের ঠিক ঝর্ণার ওখান থেকে কিন্তু লাইনগুলো আসছে। এই দিকে একটা আসছে, ওই দিকে দুটো চলে গেছে, ওগুলো ওই রুমগুলো ঢুকে যাবে। আর এইখানকার লাইনটা কিন্তু স্নানের জন্য তারা কিন্তু এইখানটায় রিজার্ভারে স্টোর করছে। আর এই লাইনটা সোজা চলে এসে
এই দেখতে পাচ্ছেন, এটা দিয়ে সোজা এসে কিন্তু এই যে পেঁচিয়ে পুরোপুরি কিন্তু রান্নাঘরের ভিতরে ঢুকে গেছে। অর্থাৎ এই যে এখানে রান্নাবান্নার কাজ চলে, এই রান্নাবান্নার কাজে সাহায্যের জন্য সেখানে যে ট্যাপ বেসিন আছে সেখানে কিন্তু লাগানো রয়েছে। মানে প্রকৃতির বুকে তারা কিন্তু ফ্রিতে পান এই ঝর্ণার জল। তাদেরকে আলাদাভাবে কিন্তু ইলেকট্রিক খরচ করে জল কিন্তু ট্যাঙ্কিতে রিজার্ভারে তোলার কোনো প্রয়োজন হয় না। প্রকৃতির কাছে আপনি থাকুন, প্রকৃতিকে নিয়ে বাঁচুন। এই পাহাড়ি অঞ্চলের মানুষ তারা কিন্তু বিভিন্ন ধরনের পোষ্য কিন্তু তারা প্রতিপালন করেন বাড়িতে। তার মধ্যে দেখতে পাচ্ছেন ওই যে দেখা যাচ্ছে এগুলো হচ্ছে সেই পাহাড়ি মুরগি। এই যে এটা মোরগ দেখা যাচ্ছে, তারা এইভাবে কিন্তু প্রতিপালন করে। তাদেরকে খেতে দেওয়া হয়েছে, যে দেখতে পাচ্ছেন বাড়ির ঠিক পাশে এইটা তাদের বেডরুম। বাড়ির ঠিক পাশেই এই ফাঁকা ছোট্ট একটা জায়গাতে তারা কিন্তু এই রকম ঘরগুলো বানিয়ে রেখেছে, যেখানে তারা কিন্তু তাদের পোষ্যগুলোকে রাখে। অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন একটা মুরগির বাচ্চা, সে কি সুন্দর খাবার খুঁটে খাচ্ছে। ওইখানে আরও একটা মুরগির বাচ্চা রয়েছে, সেও কিন্তু খাবার খুঁটে খাচ্ছে। আর এইগুলোই তারা কিন্তু থাকে আস্তে আস্তে। এই যে একটা দুটো যে পাহাড়ি ফুল কতটা সুন্দর। এই যে বলে না, দেখিনি পাহাড়ি ফুল দেখিনি ঝর্ণা, নাম না জানা এক পাহাড়ি ফুল। এই বাড়িটার গৃহকর্ত্রী তিনি এই ছোট্ট দোকানটি চালান। বাড়ির কাছে একটা ঝর্ণা রয়েছে, লেপচা ওয়াটারফলস, সেখানে পর্যটকদের আনাগোনা লেগেই থাকে। তাদেরকে উদ্দেশ্য করেই এই দোকানটি বানানো। তাদের আয়ের এটাই কিন্তু প্রধান উৎস। এই পাহাড়ি গ্রাম, পাহাড়ি এক বোনের সঙ্গে কথা বললাম, তো তারা কি পোষে, তাদের ইলেকট্রিসিটির কতটা সমস্যা হয়, তারা কিভাবে বসবাস করে, বর্ষায় কতটা কষ্ট হয়, তো সব বিষয়ে কথা বলবো ওনার সঙ্গে। চলুন। আপনার ঘর में इलेक्ट्रिसिटी मिलता है क्या? हाँ, इलेक्ट्रिसिटी रहता है क्या कितना टाइम तक? वो लाइट हाँ, लाइट रहता है। ज्यादा बारिश होता है ना और वो हवा आता है, उस टाइम तो प्रॉब्लम होता है। और 2 दिन, 1 दिन, 3 दिन प्रॉब्लम होता है कभी कभी। तब समझते कि इलेक्ट्रिसिटी नहीं है तो आप अंधेरे में हो, तो कैंडल जलाते हो अभी तक? कैंडल जला के कैंडल चलता है यहाँ पे। फैन तो 12 महीने फैन नहीं लगता है क्या? फैन तो नहीं, जून जुलाई में लगता है। जून जुलाई में थोड़ा थोड़ा लगता है। थोड़ा कर दी होता है ना। क्या क्या पालते हो घर में? जितना देखा जाए मुर्गी है, मुर्गी है, सुअर है और काव है। काव भी पालते हो? पालते हैं ना, हमारा दूध निकालते हैं ना। বৌদ্ধ ধর্মের ফ্ল্যাগ, ও এর একটা অদ্ভুত সুন্দর কাহিনী আছে। আচ্ছা এই ফ্ল্যাগের মধ্যে ওদের মন্ত্র লেখা থাকে, আচ্ছা। আর ওরা মনে করে যখন হাওয়া দেয় তখন ওই হাওয়ার সাথে ওই মন্ত্রগুলো সবার কাছে পৌঁছে যাবে। শান্তির বার্তা, বৌদ্ধরা তো শান্তি পছন্দ হ্যাঁ করে, হ্যাঁ হ্যাঁ। ওই শান্তির বার্তা সবার কাছে পৌঁছে যাবে। হ্যাঁ, সেই জন্য ওদের সব ফ্ল্যাগেতে দেখবেন ও মন্ত্র লেখা থাকে। সে শান্তির বার্তাটা সবার কাছে পৌঁছালে খুব ভালো লাগতো, কিন্তু আচ্ছা। দুনিয়া তো সেরকম নয়, ওরা সেরকম ভাবে চেষ্টা করে আর কি। বন্ধুরা, এই সমস্ত রাস্তায় একা একা আসতে বেশ ভয়ঙ্কর। এই সিচুয়েশনটা একবার কল্পনা করুন, একটা ভয়ঙ্কর পরিস্থিতি। এরকম রাস্তা দিয়ে তারা কিন্তু চলাফেরা করে, একটা বাড়ি থেকে তারা আরেকটা বাড়িতে যায়। এখানে কিন্তু একসঙ্গে কোনো কলোনি গড়ে ওঠেনি। আর এদিকে দেখতে পাচ্ছেন এই রকম বড় একটা খাদ। আমরা কিন্তু সোজা যাব এই দিকটা দিয়ে, দেখবো ওখানে কোনো আরও বাড়ি আছে কিনা। চলুন আপনাকে ঘুরে দেখাবো। দেখুন কতটা বিভৎস প্রকৃতির মাঝে, নিস্তব্ধ প্রকৃতি। প্রকৃতিকে ঘুরুন, দেশকে দেখুন, দেশকে চিনুন। বন্ধুরা, বাংলার প্রত্যেকটি গ্রাম যেমন সুন্দর, আমাদের পশ্চিমবঙ্গ, বাংলার এই দার্জিলিং কিন্তু ঠিক ততটাই সুন্দর। এই সেই দার্জিলিংয়ের পাহাড়ি গ্রাম যার চিত্র আপনারা দেখছেন। আর সেই তারা যে লোকাল ভিলেজার্সরা যে রাস্তাগুলো ইউজ করে, সেই রাস্তা দিয়ে কিন্তু আপনাকে আমরা নিয়ে যাচ্ছি এখন। এইরকমই রাস্তাঘাট, পদে পদে তাদের মৃত্যুর হাতছানি। এই হচ্ছে গ্রামের জীবন। এইখানে একটা ঘর রয়েছে, এরপরে আরও একটু উঁচুতে ওই যে দেখতে পাচ্ছেন, ওখানেও কিন্তু কতগুলো ঘর রয়েছে। फूल झाड़ होता है? ये फूल झाड़ू का गाछ है, ये अच्छा। इलायची, बड़ा इलायची। এই যে গাছটাকে দেখছেন, এটা সেই বড় এলাচ আমরা যেগুলো বাজারে কিনি। ছোট এলাচ পাওয়া যায়, বড় এলাচ। তো এই গাছটা হচ্ছে সেই বড় এলাচের গাছ। পাহাড়ি জীবন কেমন হয়, মানুষগুলো কিভাবে তারা ওঠে। আমরা একদম নিচ থেকে আসলাম। এইটা হচ্ছে পাহাড়ি কুকুর। প্রত্যেক বাড়িতে আপনারা এখন দেখা পাবেন কুকুরগুলোর। একটা পাহাড়ি গ্রাম কেমন হয় তার এক ঝলক দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। পাহাড়ের ঠিক গা ঘেঁষে কিন্তু এনারা বাড়িগুলো গড়ে তোলেন। সকাল সকাল এখন একদম পরিষ্কারের কাজে লেগে গেছেন, পুরো ঝাড়ু দিচ্ছেন তাদের আঙিনাটা। এই পাশটা দেখতে পাচ্ছেন, এইদিকে আমাদের রান্নাঘর, আপনাদেরকে সেটা ঘুরে দেখাবো। তারপরেই কিন্তু এখানে ওনারা এই যে দেখছেন ঝর্ণার জলে ট্যাপ লাগিয়েছে, সেখান থেকে কিন্তু ওনারা বাসনগুলো মাজেন, পোশাক পরিষ্কার করেন। তারপরেই এই দুটো ওনাদের টয়লেট ব্যবস্থা।
ছাগল প্রতিপালন করেন। এই যে দেখাচ্ছি আপনাদেরকে, এতটা উচ্চতাতেও ছাগলগুলোকে রাখা রয়েছে। এই যে এখানে ঘাসগুলোকে খেতে দিয়েছে, আর এই মুখ বের করে ছাগলগুলো কিন্তু খায়। খেতে বেরোবার সেরকম কোনো অবস্থা নেই। দেখতে পাচ্ছেন ছাগল ওখানে রাখা রয়েছে। আর ঘরটা কীভাবে দাঁড়িয়ে আছে দেখুন, যে এইখানে একটা কাঠের গুঁড়ি লাগানো হয়েছে, এই যে কাঠ, তার পাশ দিয়ে কিন্তু ঘরটা, এই যে সবগুলো কিন্তু কাঠ, এই জঙ্গলেরই কোনো একটা গাছের কাঠ দিয়ে তারা মেরে দিয়ে এভাবে রেখেছে, এবং তলাটা পুরো ফাঁকা। এখানে কিছু ভুট্টার গাছ রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন, এগুলো ভুট্টা ধরেছে একদম ছোট ছোট। ওইখানে যে রুমটা তাদের স্টোর রুম, ওই দিকটাই গোয়াল ঘর রয়েছে, গাই, ওখানে দুধ দোয়ানোর কাজ চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন ঠিক তার নিচেই দেখুন কতটা খাদ, ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে। দেখুন যে গরুগুলো, পাহাড়ি গরুগুলোকে কি খেতে দেওয়া হয় দেখুন, এই যে এই ধরনের একটা গাছ, এই ধরনের ঘাস, পুরো অচেনা এই ঘাসগুলো, এগুলো খেয়ে এরা বড় হয়। এদেরকে ওই ইয়ে দেওয়া হয় না, ওই ধানের যে বিচুলি নেই মিলতা ইধার। তো চলুন উপরটায় যাবো। সিঁড়ি, এগুলো সব পাথরেরই, মানে আলাদাভাবে আপনাকে সিঁড়ি করার দরকার হয়নি। এই লাল শাক है? जी अच्छा इसमें तो माटी थोड़ा सा है ना, पत्थर ज़्यादा है। जी, इसमें तो माटी तो नहीं है। हाँ सब पानी बारिश ने ना इसको पखाल दिया। हाँ ये आपका ये मतलब किचन है? কি সুন্দর একটা কিচেন ব্যবস্থা, ওইখানে সেলফে সব কিছু সাজানো রয়েছে, ওই যে একটার পর একটা সাজানো রয়েছে। আর এই দিকটায় মিক্সি, এখানে রান্না করে, ছোট্ট একটা গ্যাস, এই যে ওভেন দেখতে পাচ্ছেন, ছোট্ট একটা এখানে রাখা রয়েছে। ওই পাশটা দেখুন মাটির উনুন, কি সুন্দরভাবে মাটির উনুন রয়েছে। ওইখানে জঙ্গল থেকে যে কাঠগুলো তৈরি হয়, সেই কাঠগুলোকে উনুনের উপরে রাখা রয়েছে, সেখান থেকে পেড়ে নিয়ে ওনারা কিন্তু এখানে রান্না করেন। আর এই যে এইরকম হয় ওনাদের জীবন। আপনাদেরকে আরেকটা বিষয় বলি, যে পাহাড়ি গ্রামের যে মানুষগুলোর যে ব্যবহার, এটা কিন্তু একদম খুব পোলাইট, এবং তারা খুবই ভালো মনের হয়। আমি যতগুলো জায়গায় গিয়েছি পাহাড়ে, তাদের প্রত্যেকের ব্যবহার কিন্তু আপনাকে মুগ্ধ করবে। এই জন্যই মানুষ কিন্তু বারবার পাহাড়ে ফিরে ফিরে আসে। তো বন্ধুরা দেখুন, এইটা হচ্ছে একদম বাড়ির প্রধান যে অংশটা, সেইটার চিত্র আপনারা দেখছেন। এইরকমভাবে দেখুন তাদের কত সুন্দরভাবে একটা ঘর, এটা আরও একটা পরিবার এখানে বসবাস করে। আপনাদের ঘরটা দেখাই, এই যে দেখুন যে কীভাবে কিন্তু সুন্দরভাবে তারা কিন্তু ফুল লাগিয়ে রেখেছে। এখানকার মানুষগুলো কিন্তু শৌখিন হয়। দেখুন কত রকমের গাছ, এইটা একটা ফুল গাছ, মানে বিভিন্ন রকমের ক্যাকটাস জাতীয় গাছ। ঘরের গেট, বাইরেটা এইরকম বারান্দা, সুন্দর একটা দৃশ্য। আর ওইদিকে তাকালেই যতদূর চোখ যায় ওখানে সূর্যোদয় হয়। এই অংশটা কিন্তু পুরোপুরি খালি রাখা হয়েছে, এখানে তারা কিন্তু ভুট্টা লাগিয়েছে এই জায়গাগুলোয়। তো একটা বিশেষ বিষয় বুঝতে পারলাম, যে এই পাহাড়ি অঞ্চলের মানুষ, এই গ্রামটা যেটা লোয়ার তুরুক, এই গ্রামের মানুষ, তারা কিন্তু যে অংশটুকু ফাঁকা পেয়েছে সেই অংশটুকুতে কিন্তু তারা সবজির আবাদ করেছে। যেমন এই জায়গাটায় দেখতে পাচ্ছেন ভুট্টা গাছ লাগানো রয়েছে, ওই দিকটা আপনাদেরকে দেখালাম, ওইদিকে লাল শাক লাগানো রয়েছে। এই গায়ে কা দুধ এই যে দেখুন একদম টাটকা দুধ, সকাল সকাল ফেনা হয়ে আছে, দুইয়ে নিয়ে আসলো। कितना किलो हो रहा है डेली? 10 किलो एक का कितना रेट है दूध का? 1 किलो कितना में बिकता है? 1 किलो दूध 40 रुपये में। 40 रुपये में? 1% नहीं है, 55 होना चाहिए, होना चाहिए। এটা। এই দাদুটা বলছে যে 40 টাকা কিলো ওনারা এখান থেকে পাইকারি বিক্রি করেন, কিন্তু উনি বলছেন যে এটা 50-55 টাকা হলে উনি একটু বেশি খুশি হতেন, কারণ চারিদিকের বাজারটা অ্যাকচুয়ালি তাই চলছে। আমাদের সমতল ভূমিতেও কিন্তু দুধের রেটটা ওই রকমই চলে, কিন্তু পাহাড়ি মানুষগুলো এখান থেকে কিন্তু বঞ্চিত, তারা সঠিক দামটা কিন্তু পান না দুধের। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে পাহাড়ি নারী, পাহাড়ি একটা বাচ্চা মেয়ে, তা সে এখানে লোকাল স্কুলগুলোতে পড়ে, এই বাড়িতে, এটাই ওনাদের বাড়ি। তো তার সঙ্গে একটু কথা বলবো যে তার স্কুলটা কোথায়, তারা কীভাবে যাতায়াত করে, সব বিষয়ে একটু জানার চেষ্টা করবো। যে আপনার স্কুল का नाम क्या है? मेरा स्कूल का नाम मामरिंग तोरिया खार सेकेंडरी स्कूल। अच्छा, तो आप जाते हो कैसे स्कूल? पैदल पैदल जाते हो? तो कितना दूरी पे है? 1 किलोमीटर थोड़ा दूर। 1 किलोमीटर। आप में या डाउन में? अप में। और वहाँ जाने के टाइम तो बहुत दिक्कत होता है, लेकिन आने का समय डाउन में वैसा दिक्कत तो नहीं होता है। अच्छा तो आप लोगों का स्कूल का कोई गाड़ी नहीं है, मतलब जो 2-3 किलोमीटर से जो स्टूडेंट आएगा स्कूल में, तो पैदल ही आएगा 2-3 हमारे किलोमीटर? स्कूल में तो हॉस्टल है, हॉस्टल में रहता है, हॉस्टल में रहता है। दूर का और जो नियरेस्ट का होता है वो पैदल जाता है। पैदल जाता है। कितना से कितना क्लास तक होता है स्कूल में? हायर सेकेंडरी है না 5 से। আচ্ছা, मतलब এটা হাই স্কুলে পড়ে এই বাচ্চা মেয়েটা, 5 থেকে 12 পর্যন্ত স্কুল। और ये गवर्नमेंट स्कूल है? गवर्नमेंट स्कूल। गवर्नमेंट स्कूल है। क्या नाम बताया? मामरिंग तोरिया खार सेकेंडरी स्कूल। मोमेंटरिया
हाई सेकेंडारी स्कूल। ठीक है, थैंक यू। হ্যাঁ, ঠিক আছে। দেখুন যে মানুষগুলো কতটা কষ্ট করতে হয় যে আপে অর্থাৎ উঁচুর দিকে উঠে তাদেরকে কিন্তু স্কুল যেতে হয় 1 কিলোমিটার প্রত্যেক দিন। তো ফিট তো এরাই থাকবে, আপনি আমি তো ফিট থাকার কথা নয় অ্যাকচুয়ালি। পাহাড়ি ফুল, এই ফুলের নাম কিন্তু আমি জানি না। কি সুন্দর একটা দৃশ্য, পাহাড়ি ফুল কত বড় একটা, সত্যি পাহাড়ি ফুল যে কতটা সুন্দর হয় সেটা এখানে না আসলে বুঝতে পারতাম না। কি নাম এই ফুলের? ये बक्सी फूल बोलता है हम लोग। বকশি ফুল, এটাকে বলছে বকশি ফুল বলে লোকাল ভাষায়। এই ফুলটার নাম বকশি ফুল। এই যে ভাইটাকে দেখছেন, আমরা এখন যে বাড়িটায় গিয়েছিলাম ওটা কিন্তু এনার বাবার বাড়ি। ওই যে বয়স্ক মানুষটা যিনি গায়ের দুধ নিয়ে আসলেন উনি হচ্ছে ওনার বাবা, আর ওই যে বয়স্ক মেয়েটা ছিলেন উনি ওনার মা। তো সেই দুধ কিন্তু উনি ওনার বাড়ির জন্য এই যে নিয়েছেন দেখতে পাচ্ছেন, বাড়ির জন্য নিয়েছেন, মানে প্রতিদিনই এটা নিয়ে আসেন উনি। তারপরে বাড়িতে ওনার বাচ্চা আছে, তারা খায়। ওনার বাড়িটা এখান থেকে জাস্ট 200 মিটার মতো হবে, ডাউন হিলে যেতে হবে। যে সামনে দেখতে পাচ্ছেন এই ডাউন হিলে যেতে হবে। আপনাদেরকে আর একটা বিষয় জানিয়ে রাখি যে এই ভাইটা তার যে নিজস্ব বাড়ি এই পাহাড়ের কোলে সেটা কিন্তু হোমস্টে করে দিয়েছেন। সুন্দর প্রকৃতির মাঝে এইরকম একটা হোমস্টে, তো চলুন আমরা সেখানে যাব এবং আজকে রাত্রিটা ভাবছি সেখানেই থাকবো যদি পছন্দ হয়ে যায়। এই তো পৌঁছে গেলাম, এইরকম রাস্তার ধারেই কিন্তু হোমস্টেটা রয়েছে। এত সুন্দর একটা প্রকৃতির মাঝে এত সুন্দর একটা হোমস্টে, সত্যি একটা অতুলনীয় একটা জায়গা। আজকে রাত্রিটা আমরা এই হোমস্টেতেই কাটাবো। সামনের দিকে যেগুলো কাঞ্চনজঙ্ঘার দিকে মুখ করে যেগুলো ভিউ পয়েন্ট, তার সামনের দিকে কিন্তু 2টো রুম রয়েছে, সেগুলো হচ্ছে সুপার ডিলাক্স রুম, ওগুলো 3 বেডেড। এটা হচ্ছে ইন্টেরিয়র, কতটা সুন্দর একটা জায়গা দেখুন। আর এই দিকটায় দেখতে পাচ্ছেন আপনারা সুন্দরভাবে সাজানো রয়েছে, দেখতে পাচ্ছেন এই যে রুম, এখানে 4 বেডেড, অর্থাৎ 4 জন আপনারা অনায়াসে এখানে থাকতে পারবেন। দেখো পকোড়া হাজির হে, এই যে এ हमारे लिए क्या तुम्हारे लिए? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো খাও। পকোড়া ভাজা হচ্ছে রান্নাঘরে, ওর মা পকোড়া তৈরি করছে আমাদের জন্য, এই বাচ্চাটা পকোড়া খাচ্ছে। ইভিনিং স্ন্যাক্স কিন্তু চলে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন এই যে এরকম সুন্দর বেশ পকোড়া বানানো হয়েছে আমাদের জন্য গরম গরম। এটাকে পেঁয়াজু বলছে, এরকম পেঁয়াজু বানানো হয়েছে, আর তার সঙ্গে রয়েছে গরম দুধ চা। এটা দিয়ে আমরা কিন্তু ইভিনিং স্ন্যাক্সটা সারবো। পাহাড়ের এরকম একটা জায়গায় বসে গরম পেঁয়াজি খাওয়া, আর তার সঙ্গে 1 কাপ দুধ চা, তাহলে খুব মন্দ হয় না। বাঙালি মানে দুঃখে চা, আনন্দে চা, শোকে চা, খুব সুন্দর।